মনে পড়ে ওটা বললি সমাপ্ত করবো। রাত্রিবেলা হঠাৎ করে ঠাকুরের দর্শন দিচ্ছে। ঠাকুর জিজ্ঞেস করছেন, এই পেশেন্ট ওদের জানতে জ্ঞান আওয়াজ কমিতে পেশেন্ট করে ডাকতেন প্রসন্ন কুমার, পেশেন্ট তুমি তো দীক্ষা দিচ্ছ, কিরকম দীক্ষা দিচ্ছ? কেন মহারাজ? सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। प्रिय ज्योतिर्मयानंद जी, अन्नानो साधुवृंद, हमारे परम प्रिय भक्तगण, आज के सुंदर सभाয় এত পর্যন্ত সত্যি সত্যি খুব সুন্দর ভাষণ শুনেছি আমাদের বলভদ্রানন্দজির দ্বারা। উনি যখন বলছিলেন মায়ের জীবনে সুন্দর সুন্দর ঘটনাগুলো এত সুন্দরভাবে মোটামুটি 20-25 মিনিট বলেছেন, কিরকম সময় গেল বোঝাই গেল না। শেষে অদ্ভুত একটা গল্প বলে নিখিলানন্দ স্বামী যা বলেছেন, আমাদের ঠিক মায়ের জীবনের সারটা বুঝেছেন। ত্যাগ হচ্ছে মায়ের উপদেশ, ঠাকুরের উপদেশ ত্যাগ। দুজনের ত্যাগের মূর্তি। ত্যাগের মূর্তি কি? ত্যাগেতে দাও সব কিছু, কিছু নাও না। নাই নাই যদি দিতে গেলে নাই, যদি এখানে আছে কেউ চাইছে কিছু, কেউ এটা নিয়ে যেতে পড়েছে, দৌড়িয়ে গিয়ে ওদের সাহায্য করবে। এটাই ত্যাগের লক্ষণ। মায়ের জীবনীতে, ঠাকুরের জীবনীতে সেটাই দেখছি। সেটাই বলভদ্রানন্দজি বললেন, যদি তুমি সবাইদের ভালোবাসতে চাও, কারোর কাছে কিছু চাইবে না। এটা অত্যন্ত বড় উপদেশ ঠাকুরের জীবনে আমরা দেখছি। উনি অনেক ঋষিদের নিয়ে আনলেন। মা বলছেন ওরা যে 500 জন ছিল, এরা অন্যান্য অবতার সময়ে ওরা ওনার সঙ্গে এসেছিল। আর ওদের সম্বন্ধে বলছেন, যেমন নরেনকে উনি সপ্তর্ষি লোক থেকে এনেছিলেন, রাকালকে কৃষ্ণলোক থেকে এনেছিলেন, যোগানন্দজিকে অর্জুন বলে বলতেন। সব পুরোপুরি ওনার সঙ্গে ছিল। কৃষ্ণ অবতারে, রাম অবতারে ওরাই এখন এসেছে। অর্থাৎ ঠাকুর ওদের ডেকেছেন। আমরা ঠাকুর গিয়ে আমরা করছি, ঠাকুর গিয়ে একটা শিশুর মতন গিয়ে ও সপ্তর্ষির মধ্যে একজনকে বলছেন, আমি যাচ্ছি, তুমি আসো এসো। ও সপ্তর্ষি পরে পড়ে এলো শ্রী স্বামী বিবেকানন্দ রূপে। কিন্তু আমরা যখন দেখি মাকে উনি ডেকে এনেছেন কিনা, মা নিজেই এসেছে। উনি ডেকে আনলেন, তাহলে আমার ভাবতে হতো ওনার ছেলের মতন থাকতেন যেমন বিবেকানন্দ। কিন্তু ছেলে নেই, ওনার শক্তি, ওনার বরাবর ইকুয়াল। তো সেই জন্য উনি আমি কোনো জীবন নিতে পারছি না। ঠাকুরের জীবনে নেই, মায়ের জীবনে নেই। ঠাকুর ডেকে নিয়ে এসেছেন, কিন্তু মা নিজেই এসেছেন। তাই তো আমরা স্তোত্রতে বলি, তো মা তো সমস্ত জগতাম পরমস্য পুংসঃ শক্তি স্বরূপিণী করুণার্থ চিত্তে। করুণাতে বলেই লোকদের কষ্টকে দেখে এদের উপর করুণা করতে বলে ইচ্ছা করে উনি লোকস্য শোক শমনায় পিতাবতারে, লোকের দুঃখটাকে এন্ড করার জন্য, যেটা অবসান করার জন্য উনি নিজেই অবতার হয়ে আসেন। ঠাকুর ডেকে আনেন, মা নিজেই এসেছেন। মাও এসেছেন, ঠাকুর নিজের মতন এসেছেন। ওরা দুদিকে একসঙ্গে থাকে। এটা দায়িকা শক্তি রামকৃষ্ণে স্থিতা ইয়া সর্ববিদ্যা স্বরূপন্তম শারদাম প্রণমাম্যহম। ঠাকুরের মা আলাদা নেই। ওটা বলভদ্রানন্দজি খুব ভালো বলেছেন। এটা ছোট্ট ঘটনা আমি মনে পড়ে
ওটা বললে সমাপ্ত করবো, আমি সময় হয়ে যাচ্ছি। ঠাকুর একবার ওনার মা সমাধির পরে ওনার শিষ্যরা সবাই বড় বড় কর্মংশ হয়ে গেছে, বড় বড় কাজ করছে। ঠাকুর যে মিশনটা নিয়ে যে কাজে নিয়ে এসেছিলেন ধর্ম সংস্থাপন, ও কাজ করে যাচ্ছে। আলাহাবাদে স্বামী বিজ্ঞানানন্দজি বসে আছেন আলাহাবাদ আশ্রমে, উনি দীক্ষা দিয়ে যাচ্ছেন। একদিন রাত্রে হঠাৎ করে, রাত্রে দিনের বেলা তো স্বপ্ন দেখে না ওরা, রাত্রিবেলা হঠাৎ করে ঠাকুরের দর্শন হয়েছে। ঠাকুর জিজ্ঞেস করছেন, এই পেশন ওনার নাম তো জ্ঞান আওয়াজ কমিতে পেশন করে ডাকতেন, প্রসন্ন কুমার। পেশন, তুমি তো দীক্ষা দিচ্ছ, কিরকম দীক্ষা দিচ্ছ? কেন মহারাজ, তো আপনার নামটা দিচ্ছি, আর তুমি আমার নাম মাত্র দিচ্ছ, ওর নাম দিচ্ছ না, মানে শারদা দেবীর নাম দিচ্ছ না? না, আপনার নাম মাত্র দিচ্ছি। তবে তোমার শিশুদেরকে এই জগৎ থেকে ছাড়িয়ে মুক্তি দিলে, রোজগার শক্তি না দিলে কেউ মুক্তি পাবে না, ওর নাম দাও। পরে বিজ্ঞান মহারাজ ঠাকুরের নাম দিতেন, মায়ের নাম দিতেন। ঠাকুরই এটা স্বীকার করেছেন। ওইটা তো ভগবদ্গীতাতে পড়ছি, এই যা দেবী শেষার্ণময়ী মম মায়া দুরত্যেবা মামিয়ে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। তো আমার শক্তি, এটা কেউ লাঙ্ঘিয়ে যেতে পারবে না, এটা ছেড়ে দিয়ে এটা জাম্প করে কেউ চলে যেতে পারবে না মোক্ষেতে। আমার শক্তি এ মায়া, এ মায়াটা পার হয়ে যেতে গেলে আমার অনুগ্রহ চাই। ওনার অনুগ্রহ কি করে পাবো আমরা? মাকে প্রার্থনা করেই পাবো, ওনার শক্তি হচ্ছে মা। তো এরকম ঠাকুর অনেক জায়গায় বুঝিয়েছেন, মাও নিজেই স্বীকার করেছেন, যে করেছেন। তো মাকে মা অন্যদের উপদেশ দিচ্ছেন, ও জগন্মাতাকে, জগন্মাইকে সবাই প্রার্থনা করুন, উনি কৃপা না করলে কারো মুক্তি হয় না, কারো মুক্তি হয় না, ভক্তি হয় না, আর শক্তি হয় না, তিনটে হয় না। সব পেতে গেলে আমরা মুক্তিও চাই, মুক্তির জন্য ভক্তি চাই, ভক্তির সঙ্গে সঙ্গে আমাদের শক্তিও চাই। এই জগতে পারো থাকবার জন্য মায়ের প্রার্থনা করলে উনি আমাদের শক্তিও দেবেন, ভক্তিও দেবেন, মুক্তিও দেবেন। আর এই সুন্দর দিনেতে আমরা মায়ের কাছে প্রার্থনা করবো, ঠাকুরের কাছে প্রার্থনা করবো, স্বামীজির কাছে প্রার্থনা করবো, ওরা আমাদের শক্তি, ভক্তি, মুক্তি দেয়। এই বলে দিচ্ছি, জয় রামকৃষ্ণ।